আর শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, দিনভর যে খবরে আমাদের নজর ছিল, গতকাল থেকে সেই নজর ছিল, তা হলো মুখ্যমন্ত্রীর মন্তব্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর তৃণমূলে যেন শুদ্ধিকরণ চলছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে শাসক দলে উলট পুরাণ। কি হলো দাদা? তড়িঘড়ি উপপ্রধানের বেআইনি নির্মাণের কাজ রুখে দিলেন পশ্চিম বর্ধমানের অন্ডালের উখড়া পঞ্চায়েতের প্রধান। মুখ্যমন্ত্রীর ধমকের পর কি ঘুম ভাঙল পঞ্চায়েতে? শাসকের কোন দলে এই ঘটনা? অভিযোগ বিরোধীদের। কোন রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই এক পয়সা, বারবার আমি বলি। মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের তৎক্ষণাৎ কাজ। উপপ্রধানের বেআইনি নির্মাণ রুখলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পশ্চিম বর্ধমানের অন্ডালের উখড়ায় রীতিমতো শোরগোল। তৃণমূলের উলট পুরাণ দেখে অবাক অনেকেই। দপ্তরে রাস্তা দখল করে বেআইনি নির্মাণ করছেন সরকারি পদে থাকা একজন জনপ্রতিনিধি। এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ নিয়ে গিয়ে সেই বেআইনি নির্মাণ কাজ আটকে দেয় প্রধান। 200 দোকানদার আছে এবং 50 বছরের রাস্তা। এই রাস্তা তৃণমূলের উপপ্রধান মেইন রাস্তার উপরে পিলার দিয়ে রোড দখল করে ওনার বিল্ডিং সেট করছে। এই উপপ্রধান কয়েকদিন আগে বাজার এলাকায় গিয়েছিল বাজার উচ্ছেদ করতে, গরিব মানুষের রাস্তা পরিষ্কার করার জন্য। অভিযোগ, এলাকার একটি প্রধান রাস্তা দখল করে নির্মাণ কাজ শুরু করেন উপপ্রধান শরণ সাইগল। রাস্তা খুঁড়ে শুরু হয়ে যায় নির্মাণ কাজ, যা নিয়ে উখড়া পঞ্চায়েতের প্রধানের কাছে নালিশ করেন স্থানীয় বিজেপি নেতা। বিজেপি নেতার অভিযোগ পেয়ে পুলিশ নিয়ে গিয়ে নির্মাণ রুখে দেন প্রধান মিনা কোলে। আমি এসছি স্পটে দেখতে, তো রাস্তা সামান্য রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি যেহেতু সরঞ্জাকে বললাম যে এখন যেন কাজটা বন্ধ থাকে, আমরা একটা ইঞ্জিনিয়ারকে ডাকছি, তার সঙ্গে কথা বলছি যেন পাবলিকের অসুবিধা না হয়, সেভাবে কাজ হবে। বেআইনি নির্মাণ অবশ্য মানতে নারাজ অভিযুক্ত উপপ্রধান, যদিও প্রধানের কথায় তিনি নির্মাণ বন্ধ রাখছেন বলে দাবি করেন। এখন কাজ বন্ধ রইল, প্রধানের রিকোয়েস্টে আমি কাজ বন্ধ রেখেছি। এবার ইঞ্জিনিয়ারের মতামত কি দেয়, যেমন হবে সেরকম সিদ্ধান্ত করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসছে বেআইনি নির্মাণ। মুখ্যমন্ত্রীর ধমকের পরই কি হুঁশ ফিরল শাসকের? এতদিন ধরে চলছে বেআইনি নির্মাণ, কেন নজর ছিল না প্রশাসনের? রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর বার্তার পরে দুর্গাপুরে গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। বালি ও লোহা পাচারের অভিযোগে ধরা হয়েছে তাদের। এতদিন পরে কেন গ্রেপ্তার? এই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছেন বিরোধী শিবির। এদিকে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে ধৃত 2 নেতা। যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো, টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না। বৃহস্পতিবারই নবান্ন থেকে পুলিশকে স্ট্রং হতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের 2 প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের 3 নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু পাজা ও 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। বালি ও লোহা পাচারের অভিযোগ রয়েছে ধৃত 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। ডাকলো ফোন করে, বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। রবীন্দ্র নন্দী আর তোমার দল কি পাশে আছে? দল পাশে আছে, রিন্টু। হ্যাঁ, দল একদম পাশে আছে। মুখ্যমন্ত্রীর বার্তার পরই শিল্পাঞ্চলের 2 শাসক নেতা গ্রেফতার হওয়ার পর পুলিশ প্রশাসনকে একযোগে বিঁধছে বিজেপি কংগ্রেস। অবশেষে এতদিনে প্রশাসনের ঘুম ভেঙেছে। আমরা তাহলে যে কথাগুলো অভিযোগগুলো করছিলাম, সেই অভিযোগ আজকে সত্যতা প্রমাণিত হলো। পুলিশ তাহলে নিশ্চয়ই জানতেন যে এতদিন ধরে তারা বালি এবং কয়লার কারবার করতেন। শুধু বৃহস্পতিবারই নয়, গত 27শে জুনও কয়েকজন নেতার তোলাবাজি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। তাহলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? বিরোধীদের প্রশ্ন, পুলিশ মন্ত্রীর নির্দেশের পরেও কেন গড়িমসি করা হয়েছিল? এবার কি শাসক দলের বাকি অভিযুক্ত নেতাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেবে পুলিশ? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর
কয়লা বালি পাচার এই শিল্পাঞ্চলে বন্ধ হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। আর এভাবে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া একাধিক বেসরকারি কারখানার যন্ত্রাংশ লুট হয়ে যাচ্ছে। কার্যত ফাঁকা করে দেওয়া হচ্ছে কারখানার দামি দামি যন্ত্রাংশ। দুষ্কৃতীদের হাত থেকে বাদ যায়নি রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের যন্ত্রাংশ। এমনকি ভারত অফ থালমিক গ্লাস লিমিটেড কারখানার যন্ত্রাংশ চুরি হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় কারখানা থেকে চুরি করা লোহার যন্ত্রাংশ কেনার জন্য গজিয়ে উঠেছে লোহা কাটার দোকান। এদিন বালি ও লোহা পাচারের অভিযোগে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বাংলায় কারা সুরক্ষিত? বাংলার মহিলারা, বাংলার শিশুরা, বাংলার ছেলেরা, এমনকি আদিবাসীরা? না দাদা, কেউ সুরক্ষিত না। এবার রাস্তায় নামতে হচ্ছে আদিবাসীদের। কেন? কারণ জমি দখল ও জলাশয় বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। তাদের জমিও দখল হচ্ছে। ধামসা পিটিয়ে চলল বিক্ষোভ। তীর ধনুক হাতে কাজ বন্ধ করে দেন আদিবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের দুবরাজপুরের মাজুরিয়া আদিবাসী পাড়ায় চলল বিক্ষোভ। দেখুন। জমি দখল ও জলাশয় বুঝিয়ে প্লটিং অভিযোগে বীরভূমের দুবরাজপুরে বিক্ষোভ। তীর ধনুক দা কুড়ুল ঝাঁটা হাতে প্রতিবাদ আদিবাসীদের। জেসিবি আটকে চলে বিক্ষোভ। নিজের জমির পাশাপাশি থাকা জমিও দখল করে নিচ্ছে এবং প্লটিং করছে। শুধু তাই নয়, জলাশয়ও বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ তারা কাজ বন্ধ করে দেন। আদিবাসীরা দাবি করেন যে জলাশয় তাদের ফিরিয়ে দিতে হবে এবং কোনোভাবেই জমি দখল করা যাবে না। অভিযোগ, হুমকি দিয়ে জমি দখল করে কাজ চালাচ্ছিল এক ব্যক্তি। অন্যের জমি দখল নয়, নিজের জায়গায় কাজ করছিলেন বলে দাবি অভিযুক্তের। পুকুর তো নয়, ওরা দাদুরা ওরা ছোট ছোট দাদুরাই খাল করেছিল। জল থাকতো না, ওই 1-2 মাস জল থেকে জল বন্ধ হতো, চাষও হয় না, তাও চাষ হয়নি কোনদিন। আমি দখল করতে যাচ্ছি, আমরা দখল দেবো না। আমরা সম্পত্তি আমরা খবর নেবো। যদি আমাদের বেশি যখন ভুল হয়ে থাকে, আমরা ভুলটা সংশোধন করে নেবো এবং আমি নিয়ে মাপ করে দেখে নিই। যদি আমরা কারোর জায়গায় বাড়তি নেবও না আর কারোর বাড়তি দেবও না। উত্তেজনার খবরে মাজুরিয়া আদিবাসী পাড়ায় যান কাউন্সিলর। তিনি পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। যাতে এই পুকুরটাকে আবার খনন করা যায় তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে। আমরা 2-4 দিনের মধ্যে তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব এবং সম্ভবত জানতে পারলাম যে ওই রেকর্ড অনুযায়ী যে জায়গাটা ওনারা এখন ড্রেসিং লেভেল করেছে সেটাও বন্ধ রাখা হয়েছে। কাদের অনুমতিতে চলছিল বেআইনি কাজ? প্রশ্ন বিজেপির। কোথাও না কোথাও আজকে মদত না থাকলে এই ঘটনা কিভাবে সম্ভব? পৌরসভা আজকে উদাসীন। পৌরসভার উচিত এই সমস্যার সমাধান করা। খবর পেয়ে এলাকায় যান দুবরাজপুর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ঝাড়খণ্ডের ভোটের ফলাফল সবার আগে বাংলাকে জানাতে আমি পৌঁছে গেছি রাঁচি। কলকাতায় যেমন ঠান্ডা এখনো সেই অর্থে পড়েনি, রাঁচিতে কিন্তু ঠান্ডা বেশ পড়েছে। রাঁচির হাওয়া কিন্তু খুব গরম। আগামীকালই জানা যাবে ঝাড়খণ্ডের সিংহাসনে কে যাচ্ছে, কার ভোট কোন দিকে গেল, কেন ভোটের ফলাফল এমন হলো, কুর্মী ভোটের কি ফ্যাক্টর। ভোটের ফলাফল সবার আগে এবং বিশ্লেষণমূলকভাবে কেন হলো জানতে সবাই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।